ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। উপস্থিত মুআজ্জাজ উলামা, হযরত সম্মানিত সুদীবৃন্দ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের আজকে তৃতীয় জুমা। আজকে 16টা রোজা, তাই না? রোজা আজকে 16টা, অর্ধেক পেরিয়ে গিয়েছে। জি, অর্ধেক পার হয়ে গেছে। জি হ্যাঁ। এবং কথা হচ্ছে কি, রমজান মাস তো এসেছিল তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া তো আরবি শব্দ, আপনারা এখন বুঝে গেছেন তাকওয়া কাকে বলা হয়। প্রায় সময় বলা হয়। আজকে ফিতরা সম্পর্কে এবং জাকাত সম্পর্কেও কিছু বলা হবে, এবং লাইলাতুল কদর সম্পর্ক একটু আজ দেওয়া হবে। আগামী জুমাতে লাইলাতুল কদর বেশি সুন্দর হবে, কারণ আজকে যে কথা বলবো আমি, কথাটা একটু সুন্দর করে শুনি। আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন একটা কথা যে বলেছেন শেষের দিকে, যে রমজান মাসের যে রোজাটা আল্লাহ তাআলা যে দিলেন উম্মতে মুহাম্মাদীর জন্য, সে তাকওয়া অর্জন করবে। এটা আরবি শব্দ, মানে ক্ষুধা ভীতি। এর থেকে বোঝাচ্ছে হচ্ছে এই ফেকাবিদরা এই কথা বলছেন, এই তেমারুল আমর, মানে আল্লাহ তাআলার আদেশকে মানবে আর নিষেধকে প্রত্যাখ্যান করবে, পরিহার করবে। এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে শিক্ষার মাস, ঠিক কি ঠিক না? এখন শিক্ষার মাস যখন নাকি একজন ব্যক্তি কোনো জায়গাতে শেখে, স্কুলে বা কলেজে, তার থেকে এমন একটা প্রতিফলন ঘটে যে শিক্ষার গুণটা তার থেকে বোঝা যায়, যে এই ছেলেটা কোন জায়গায় পড়ে, তো অমুক কলেজে পড়ে। ও সেই জন্যই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর, সবকিছুই সে বুঝে সুঝে বলতে পারছে। আজকে আমাদের রমজান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। আমরা যে রমজানের আগে দিয়ে যে শাবান মাস ছিল, তখন যে সমস্ত কাজে আমরা লিপ্ত ছিলাম, সেটা হিতকর ছিল কি গর্হিত ছিল, সেটা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেই আমরা বুঝতে পারবো, ঠিক কি ঠিক না? হিতকর কি গর্হিত, সেটা কি সঠিক কি বেঠিক, এটা মানদণ্ড কি কোরআন এবং সুন্নাহ, ঠিক না? ভালো মন্দের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ না? তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা দেখবো। সুন্নাহ বোঝেন তো? লম্বা জামা আর বড় টুপি আর বিশাল দাড়ি। তবে কোরআন হচ্ছে 500, কারণ 500 খান কোরআন তো এখানে নেই না, 500টা আয়াত, আর হাদিস হচ্ছে 3000। এটা যেন মনে থেকে মাঝে মাঝে আমি বলি, এগুলো খেয়াল রাখবে। হাদিস হচ্ছে 3000কে সুন্নাহ বলা হয়, এটাই হচ্ছে মূল। আর হাদিস তো রসুলের কথা, বিভিন্ন সময়ের বিভিন্ন কথা, কিন্তু সাউন্ড বেশি হয়ে গেছে। ও ঠিক আছে, হ্যাঁ বলবো তো ইনশাল্লাহ। ও এবার তো একবার পোস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের পরিবর্তনটা কতটুকু নিয়েছে। সব থেকে পরিবর্তনটা কিসের ভিতরে বোঝা যাবে? নিজেদের চলাচল, নিজেদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে নিজে ইলা সেজেছেন। ইলা বোঝেন তো? লা ইলাহা, স্বীকার করেননি? কোনো ইলা নেই একমাত্র ইল্লাল্লাহ। এটা হচ্ছে কি করা হচ্ছে? বাছনি করে দেওয়া হচ্ছে। প্রথম বলা হচ্ছে যে আমার কোনো ইলা নেই, কারণ আমার কোনো বিধানদাতা বা হুকুমদাতা নেই, একমাত্র আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমরা বাংলাতে একমাত্র আল্লাহ ছাড়া আমার কোনো বিধানদাতা নেই। মুস্তাসনা মিনহু আমাদের প্রথম হয়,
আর আরবিতে মুস্তাসনা প্রথম আর মুস্তাসনা মিনহু পরে, ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা। আচ্ছা যাক, তাহলে আল্লাহ আমাদের কি ইলাহ, আরবি শব্দ এটা, মানে বিধানদাতা। তাহলে কিসের বিধান? জীবনে চলবার জন্য চড়াই উতরাই যতগুলো জায়গা আছে, আমাদের যা কিছু বিভাগ আছে, সমস্ত বিভাগের হুকুমকর্তা কে? আল্লাহ। তাহলে জীবনে চলবার জন্য যে সমস্ত চড়াই উতরাই আছে, যে সমস্ত জায়গা আমাদের যেতে হয় বা আমাদের যে সমস্ত জায়গায় কাজ করতে হয়, সব জায়গাটায় একজন ব্যক্তি কিন্তু সব জায়গায় কাজ করে না। একজন ব্যক্তি কিন্তু সব জায়গায় কাজ করে না। সামাজিকভাবে কাজ করবার জন্য কেউ ব্যাংকে কাজ করছে, কেউ আর এক জায়গায় অর্থনীতি কাজ করছে, কেউ চাষবাস করছে, কেউ কাজ করছে ব্যবসা ক্ষেত্রে, এরকম কাজ করে। কিন্তু সকল জায়গাতে আল্লাহ তাআলার দেওয়া বিধানটা মেনে নেওয়া, এটাই হচ্ছে অপরিহার্য কথা। এই জন্যই রোজা দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আমাদের কোনো পরিবর্তনই আসে নাই। কোনো পরিবর্তন এসছে? কোনো পরিবর্তন আসে নাই। এবার একটা কথা আপনাদের কাছে বলে আমি মূল জায়গাতে যাবো, কথাটা একটু শুনি। আমার ভাইরা তো আসে নাই এখনো। আমরা যে মুসলমান দাবি করি, এটা কিন্তু বিভিন্ন ফেরকা বা দল, ফেরকা মানে দল, ফরকন থেকে ফেরকা, বিভক্তি, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছি আমরা, ঠিক না? কিন্তু প্রত্যেকটা ফেরকাই প্রত্যেকটা দল এবং উপদল দাবি করে যে আমি সঠিক আছি, আমি কি আছি? সঠিক আছি, এ কথা দাবি করে। কিন্তু কথা ঠিক কি বেঠিক? এখন একটা কথা ধরি, আমরা বলি দলের কথা বলি, যেমন জামাত ইসলাম আছেন, চরমোনাই আছেন, তাবলীগ ভাইরা আছেন, হেফাজতে মজলিস আছে, বিভিন্ন দল আছে না আমাদের দেশে। পীর সাহেবের গোষ্ঠী তো অনেকগুলোই আছে, আছে না? চরমোনা আছে, ফুরফুরা আছে, মানিকগঞ্জ আছে, আটরশি আছে কি নেই? আচ্ছা বলেন, এরা প্রত্যেকেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না? একা কি জামাত ইসলাম দাবি করে? না পীর সাহেবের দলও দাবি করে? দাবি করে না? শুধু কি এই দলীয় দাবি, এই দুটো দলের দাবি করে না, তবলিগলারাও দাবি করে? সবাই দাবি করে না? কিন্তু তবলিগলারা একটা কথা বলে যে বিশেষ করে কয়েকটি গুণের উপরে যদি চলা যায় সুন্দরভাবে, তাহলে মোটামুটি আমরা ইসলাম ভাবে মুসলমান হিসাবে থাকতে পারি, এরকম কথা বলে না? কয়েকটা গুণের কথা বলে না? এই কথা বলে চয়েসফুল। হ্যাঁ, এখন ছয় উসুলের কথা বলে, কিন্তু কোরআন কি তাই বলেছে? কোরআন তো তা বলে নাই। কোরআন তো তা বলে নাই। কোরআন তো বলেছে যে একেবারে পরিপূর্ণভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কোরআন এই কথা বলেছে, পরিপূর্ণভাবে ওর ভিতরে ডুবে যেতে বলেছে কোরআন। আর এরা 6টা উসুল বেছে নিয়েছেন। কিন্তু তারাও কিন্তু বলে যে আমরা মুসলমান, বলে না? তারা কিন্তু মুসলমান বলে, কিন্তু যখন নাকি একামতে দিন, দিন বোঝেন তো, সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা না, আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহি, যে তোমরা সমাজ ব্যবস্থা কায়েম করো, তার ভিতরে মত পার্থক্যতা করো না। আচ্ছা সমাজ ব্যবস্থা আছে না? তাই কায়েম করবার কথা বললেন কেন? রসুলের জমানায় সমাজ ব্যবস্থা ছিল না? ওনার নবুয়াত পাওয়ার আগে যে সমাজ ব্যবস্থা ছিল কিনা বলেননি? ছিল। তাহলে কেন কায়েম করবার কথা বললেন? তার মানে যে সমাজ ব্যবস্থাটা ছিল ওটা আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা না। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা না। তবে যে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা না, তাহলে কোনটা আল্লাহর দেওয়া? কারণ আদম আলাইহিসসালামের কাছে যে সমাজ ব্যবস্থা দিয়েছিলেন, এটা কিন্তু আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা ছিল। কথা বলছেন ভাই? আদম আলাইহিসসালামের কাছে যে সমাজ ব্যবস্থা দিয়েছিলেন, আচ্ছা আদম আর হাওয়ার ভিতরে সমাজ ব্যবস্থা ছিল? দুইয়ের সম্পর্ককে সমাজ বলে, আমি প্রায় সময় বলি। আদম আর হাওয়া দুইজন আইল না দুনিয়ায়, কাজে তাদের ভিতরে সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজ ব্যবস্থাটাকে আল্লাহর দেওয়া নীতিমালা অনুযায়ী না, তারা নিজেরা দুনিয়াতে এসে তৈরি করল? আল্লাহর দেওয়া নীতিমালা না? তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর দেওয়া নীতিমালা অনুযায়ী যে সমাজ ব্যবস্থায়, এই সমাজ ব্যবস্থার কথা বলছেন কায়েম করতে। কি করছে? কায়েম করতে বলছেন। কিন্তু যতগুলো আদারওয়াইজ অনেক দলই দেখা যায়, তারা কিন্তু ইসলাম চায়, কিন্তু কিরকম? ফিরাউনি মৌকা। ফিরাউনি মৌকা ওকে বলা হয়। মিশরে যখন নাকি বনি ইসরায়েলের পরে ব্যাপক আকারে ফিরাউনি ঝামেলা চলতে লাগলো, ফিরাউন বোঝেন তো, সে ডিক্টেটরশিপ ছিল না? ফিরাউনের নাম শোনেন নাই? ফিরাউন তো কোনো ব্যক্তির নাম না,
মানে ওই রাজগোষ্ঠী যেরকম নাকি প্রধানমন্ত্রী, এগুলো কোনো ব্যক্তির নাম না, কিন্তু কিছুদিন আগে কে ছিল? শেখ হাসিনা ছিল। এখন প্রধানমন্ত্রী কে হয়েছে? তারেক রহমান। ঠিক কি ঠিক না? কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু নামে একজন হচ্ছে মহিলা, একজন হচ্ছে পুরুষ। দেখেছেন? হয়তো মনে করবেন যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, নামই প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। না, তখন যিনি প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল শেখ হাসিনা। এখন যিনি প্রধানমন্ত্রী তার নাম তারেক রহমান। কথাটা বুঝে এসছে? তাহলে এটা কোনো ব্যক্তি নাম না, ওটা হচ্ছে পদবী। নামের তাৎপর্য মানুষ, মহিলা পুরুষের তাৎপর্য নামের তাৎপর্য। তাই ফেরাও কিন্তু একটা পদবী। কথা বুঝতে পেরেন? ফেরাও হচ্ছে কি? একটা পদবী। এখন যে কায়কাবুর যে কথাটা বলা হচ্ছে, যা সমস্ত কথা থাক, ফেরাও একটা পদবী। এখন যে কথাটা বলা হয়েছে যে কিছু কিছু দল আছে যারা ইসলামকে চায়, কিন্তু মওকা বিশেষ, সুযোগ সুবিধা, ফিরাউনি মওকা যাকে বলা হয়, বাতিল হককে যতটুকুন অনুমতি দেবে, হক অতটুকুন করে ও মুসলমান থাকবে। কথাটা কি বুঝতে আসছে? আর একবার বলবো, আপনারা বাতিল যতক্ষণ পর্যন্ত যতটুকুন তাকে অনুমতি দেবে, অতটুকুনির ভিতরে ইসলামের কিছু কাজ করে মুসলমান থাকবে, কিন্তু সমাজ ব্যবস্থা ইসলাম কায়েম করতে দেবে না বাতিল। এই জন্য ফিরাউনি মওকা বলা হয়েছে এটাকে, তাফসীরে ধরেছে ফিরাউনি মওকা। তার ফিরাউন মওকা বলা হয়েছে ওই কারণে, তার বাংলা হচ্ছে কি, বাতিল হকের যতটুকুন অনুমতি দেবে অতটুকুন করবে, করে তারা কি থাকবে? মুসলমান বলে দাবি করবে। আচ্ছা বলেন, নিয়ে আল্লাহ কি তাই বলছে? আল্লাহ দিন বাস্তবায়নের কথা বলছে না? এখন কথা হচ্ছে যে এই সমস্ত দলের লোকেরা তারা বলে যে না পারলে দিন বাস্তবায়ন করবো কি করে, না পারলে দিন বাস্তবায়ন করবো কি করে। কিছু কিছু সংখ্যক লোকে বলে নামাজ রোজা হজ যাকাত পালন করলেই তো আমাদের দিন হয়ে যাচ্ছে, নামাজ রোজা হজ যাকাত পালন করলেই তো আমরা মুসলমান থেকে যাচ্ছি। কিন্তু যারা মোমেন তাদেরকে কি বলা হচ্ছে? দিন বাস্তবায়নের কথা বলছে। দিন সম্পর্কে এটা বোঝে না। দিন সম্পর্কে এরা যদি বুঝতো তাহলে কিন্তু এই নিয়ে আরো চাকরত না। এখন কথা শুনি, কিছু সংখ্যক বৃহত্তম একটি দল, দল তো বলে না, এক জায়গায় জমা হয়। দল বোঝেন তো কাকে বলে? একটা উদ্দেশ্য সফল করবার জন্য দুইয়ের অধিক লোক যেখানে জমা হয়, আরবিতে তাকে দল বলে। আর বাংলাতে একের অধিক, দুইজন হলেই তাকে কি বলা হয়? দল। কিন্তু বাজারে হাজার হাজার লোক আসে না? আজকে তো কয়েক হাজার লোক আসবে, আসবে না? আচ্ছা এদেরকে কি আপনারা দল বলবেন? এদেরকে জনসমষ্টি বলবেন। যে বাপরে বাপ, বাসকে জনসমষ্টি কি পরিমাণ গো বাজারে আজ, এই কথা বলবেন না? কিন্তু দল তো বলবেন না। কিন্তু তিনজন লোক চুরি করছে একটা জিনিস, একই চিন্তা ভাবনায়, যে এই তোরা যে জোট বেঁধে করছিস, কি জোট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? জোট মানে কি? দল না? জোট মানে তো দল, জোট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়, তবু কিন্তু দল বলে না তারা, কিন্তু তবলিগ জামাত বলে। আবার তো জামাত মানে দল না? তবলিগ মানে কি পৌঁছে দেওয়া না? যারা পৌঁছিয়ে দিচ্ছে তাদের একটা দল, তবু বলে যে আমরা দল করি না। তার মানে রাজনীতিটাকে ওরা দল মনে করেছে, আর কোনোটাই দল না। এই হচ্ছে মুশকিল। বুঝার তাৎপর্য কত বেকায়দা। তাদের উদ্বোধন কর্মকর্তারা কোন ধরনের ব্রেন ওয়াশ করে একদম ডাইভার্ট করে দিয়েছে, এসব বলার কথা না। তারা বিচিত্র দলের লোক সেখানে যায়, যায় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই সমস্ত লোক যায় না সেখানে? যায়। কিন্তু তারা কিন্তু দিন বাস্তবায়নের ব্যাপারে কেউ আওয়ামী দিন বাস্তবায়ন করতে চায়, কেউ বিএনপি দিন বাস্তবায়ন করতে চায়, কেউ জাতীয় পার্টি দিন বাস্তবায়ন করতে চায়। কিন্তু এই যে তিনটে দলের কথা বললাম, সমস্ত দিনী ব্যবস্থাটা সেকুলারিজম দিনী ব্যবস্থা। সেকুলারিজম দিনী ব্যবস্থা বোঝেন তো? এটা হচ্ছে সেকুলার দিনী ব্যবস্থা। সেকুলার দিনী ব্যবস্থা এরকম যে ব্যক্তিগতভাবে আল্লাহর আইন মানতে পারবে, কিন্তু সমষ্টিগতভাবে আল্লাহর আইন মানতে পারবে না তোমরা। তাহলে আল্লাহ একজনের সঙ্গে পারে, একের অধিক হলে তার সঙ্গে আল্লাহ পারে না। কথাটা এবার জন্য আপনাদের বুঝতে বেকায়দা হয়ে গেছে। আল্লাহ তো সর্বময় ক্ষমতা আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু বাস্তবতায় কি দিয়েছেন? বাস্তবতায় তো দেন নাই। ইংরেজ শাসনের সময় প্রথম যুগে ইংরেজ যখন এদেশে যখন শাসন ব্যবস্থা কায়েম করলো, মুসলমানদের কিন্তু শাসন ব্যবস্থায় উপরে রাখি ছিল, কিন্তু তাদের কিন্তু উপরে রাখা হয়েছিল, কিন্তু তাদের এমন কোনো অথরিটি ছিল না যে ইংরেজের আইন বাদে তারা নিজের এখন আইন বাস্তবায়ন করে। কথাটা বোঝেন নাই?
আমরা কিন্তু আল্লাহকে এমন কায়দায় রেখেছি যে তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু অথরিটি আমাদের চলবে, তোমার চলবে না। এটা কি আপনারা কি কোনো কিছু অমাত করছেন না তো? যে রোজা থেকে এরকম কথা বলছে, খতিব সাহেব মাথা খারাপ হয়ে গেছে হয়তো। তাহলে আল্লাহ তাআলা একজনের সিংহে পারে, দুইজন এক জায়গায় হলি বা তিনজন এক জায়গায় হলি তার সিংহে পারে না, সমষ্টিগতভাবে পারে না। কেন পারে না? কারণ সমষ্টিগত আইন মানতে হবে কার? সরকারের। সরকারের আইন মানতে হবে না? তাহলে আমাদের হচ্ছে গণতন্ত্র। আর ইসলামী প্রজাতন্ত্র কি? একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী প্রজাতন্ত্র ওকে বলা হয় যে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যে সমাজ ব্যবস্থা চলে, এটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। তাহলে আল্লাহ কোনটা চান? এই তো এবার তো অন্যরকম হেদবন্ধ একই ব্যাপার। তাহলে ইসলামী প্রজাতন্ত্র, কারণ এই জন্যই বলা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সকল সমাজ ব্যবস্থার উপরে আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থা বাস্তবায়ন করা। তাহলে ইসলামী প্রজাতন্ত্র প্রত্যেকটা মুসলিম নরনারী বাস্তবায়ন করা অপরিহার্য। কিন্তু সমস্ত দল যারা মুসলমান বলে দাবি করে, যতগুলো দলের কথা বলেছি, তাদের কাছে ইসলামের কথা বলবে যে হ্যাঁ ইসলামই তো আমাদের ধর্ম, ইসলামই তো আমাদের ধর্ম। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন তো বুকি হাত দিয়ে, ইসলাম কি কোনো ধর্ম? ইসলামটা কোনো ধর্ম না। এটা ওই মসজিদে বললে তো কোনো আলেমও মেনে নিতে চায় না। এখনো পর্যন্ত বহু আলেমরা বলে ইসলাম আমাদের ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম না, আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম। তাহলে আজকে দেখি আমরা টুপি মাথায় দিচ্ছি, আমরা লম্বা জামা গায়ে দিচ্ছি, আমরা মসজিদে এসে তারাবি করছি, আমরা রোজা রাখছি, ইফতার করছি, সবকিছু করছি, আবার আল্লাহকে কিন্তু সুপ্রিম পাওয়ারে কিন্তু রাখছি ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে সবার কাছে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি সুপ্রিম পাওয়ার ওয়ালা, বলবেন যে হ্যাঁ। কিন্তু সামাজিকভাবে যখন নাকি দ্বীনি ব্যবস্থা হিসাবে বলবেন যে না, রাষ্ট্র আইন ভাইলাট করা যাবে না। আচ্ছা, রাষ্ট্র আইন কার উপরে নির্ভর করে রাষ্ট্র আইন হয়েছে? গণতন্ত্র না? গণতন্ত্র মানে তো বোঝেন জনগণের রায় রাষ্ট্র আইন না? এই যারা শিক্ষিত মাস্টার সাহেব কয়, ওইদিন মাস্টার সামনে আসা যায় না। আচ্ছা, গণতন্ত্র তো মানুষের তৈরি করা আইন দিয়ে যে সমাজ ব্যবস্থা চলে, এটাই তো গণতন্ত্র ব্যবস্থাপনা। তাই জনগণের রায়ের উপরে কি চলবে? রাষ্ট্র চলবে না। কিন্তু জুলাই সনদ কিন্তু বাদ দেওয়া হচ্ছে, ওটা গণভোটে না? ওটা তো গণভোটে, তাই কেন বাদ দেওয়া হচ্ছে? তাই এখানে কিছু সংখ্যক লোক এইরকম আছে যে তাদের ব্যক্তিমতের বাহিরে গেলেও গণমতের কোনো দাম নাই। তাহলে আমাদের কি দাম আছে? কোন দাম আছে আমাদের? হ্যাঁ, আমরা তো আইনে রুচ্ছু। নাউযুবিল্লাহ মিন যালিক। এ কথা তো ক্যাসেট ধরে ফেলবে মানুষ। আলী আকবর বলেছে আলী আকবর আইনে রুচ্ছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জনগণ আইনে রুচ্ছু না বাংলাদেশে? তাহলে জনগণ যখন বাংলাদেশে আইনে রুচ্ছু, তাহলে আমি আইনে রুচ্ছু না? তাহলে গণভোটটা আমারও, আমি দিছি না গণভোট? তাহলে এত ভোট পাওয়া সত্ত্বেও এটাকে কিন্তু ভাইলাট করা হচ্ছে কেন? তার মানে মতের বিপক্ষে যাচ্ছে, স্বৈরাচারিতা করতে পারবে না এটা করে থাকলে। তাহলে এদের মতের ভিতরে, এদের ভিতরে কি রয়েছে জানেন? একটু বাংলায় বলবো না আরবিটি বলবো? বাংলায় বলি যে মনে মনে স্বাক্ষরিত বগল দাবাই, মনে মনে স্বাক্ষরিত বগল দাবাই। তার মানে আল ফাহাম ইউসাব্বিহু ওয়াল কলবু ইউজাব্বিহু। এর আরবি হচ্ছে এই যে মুখে মুখে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু বগল দাবায় খঞ্জর রয়েছে, এই বুঝে বুঝে কাছে যেই ঢোকাবে। বগল দাবায় ইট বোঝেন না, ইট দিয়ে মারবে। বিষয়টা হচ্ছে এইরকম। কথা বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এইরকম। আচ্ছা বলেন দিন, একই দিনই ভোট হয়েছে না? 12ই নভেম্বর না কত? 12ই ফেব্রুয়ারি, একই দিনই ভোট হয়েছে না? তাহলে গণরায়ও তো একই দিনই হয়েছে। তাহলে উটা বাতিল হলে ইটা বাতিল হবে না? কারণ ও বাপু এই সময় এইটা হয়েছে, ইটা মানবা উটা মানবা না, তা তো হবে না। কিছু মানবে আর কিছু মানবে না, এটা তো হবে না। তাহলে এই ঝড় তুলতে হবে না আবার? আচ্ছা কথা শুনি, এবার রোজার মাস কথা শুনি।
একেবারে যে একদম চুপ মেরে যা তাই করবেন, তাই জনগণের রায় হইলো কি করে? তাই তো আমারই রায় থাকলো না। কাজে আমার ব্যক্তি মতামতই যখন যেখানে নাই, সেখানে আমি আবার গণতন্ত্রের দাবিদার কি করে? এবার আসি, কাজে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী যে সমাজ ব্যবস্থা চলবে, সেই সমাজ ব্যবস্থায় যে সমস্ত লোক বসবাস করবে তারাই হবে মুসলমান। আর ওই সমাজ ব্যবস্থায় মুসলমান ওই সময় থাকবে যখন ওই সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য চেষ্টা করবে। দুটো কথা বলেছি, আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী যে সমাজ ব্যবস্থা চলে, ওই সমাজ ব্যবস্থায় যারা বসবাস করে তারাই হচ্ছে মুমিন এবং মুসলমান। কিন্তু আমরা মুমিন এবং মুসলমান হতে চাচ্ছি, আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী সমাজ ব্যবস্থা নাই, ওটা বাস্তবায়নের চেষ্টা করছি। যেরকম নাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির আগ পর্যন্ত একবার উমরা করতে এসেছিল, আসে নাই? ষষ্ঠ হিজরিতে এসে যে হুদাইবিয়া থেকে চলে গেল, হুদাইবিয়া থেকে চলে গেছিল। আর সপ্তম হিজরিতে কাবা জিয়ারত করলেন না? তখন কি পুতুল ছিল? অবশ্যই পুতুল ছিল। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিল না? উনি কি তখন নবী ছিলেন? উনি তো নবী ছিলেন তখন। ওনার নবুয়তের বয়স তো অনেক হয়ে গেছে, 13 বছরকে তখন 20 বছর হয়ে গেছে নবুয়তের বয়স। সপ্তম হিজরিতে এসছে, আর 13 বছর তো মক্কাতে ছিল নবী হিসাবে, তাই 20 বছর হয়ে গেছে। তাই উনি নবী ছিলেন না? তাই ওনার সঙ্গে যারা এলেন তারা কি ছিলেন? মুমিন এবং মুসলমান ছিল না? তাই মক্কার কাবার চতুর্পাশে যে কাবা ঘরের চতুর্পাশে যে পুতুল ছিল, কাবার ঘরের ভিতরে ছিল এবং পাশেও ছিল। তাই কাবা ঘরের যে পুতুলগুলো ছিল, এই হেরামে যে পুতুল ছিল তার চতুর্পাশে উনি পাক দিলেন না? তাহলে উনাকে মুসলমান বলা হবে না? নবী বলা হবে না? ওনার অনুসারীকে মুমিন এবং মুসলমান বলা হবে না? তাহলে কি জন্য বলা হচ্ছে? যে উৎখাত করবার জন্য চেষ্টা করছেন। তাহলে যেখানে মানবরচিত আইন দিয়ে জীবন ব্যবস্থা চলছে, ওখানে ওই সমস্ত লোক মুসলমান থাকবে যারা ওটাকে উৎখাত করবার জন্য চেষ্টা করবে, তা জীবনে পারুক আর না পারুক। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু ওদের সঙ্গে মিলে যেয়ে আনতারা সালেমা, যে ব্যক্তি নাকি সেটাকে বাধা দেবে, ওই ব্যক্তি নিরাপদে থাকবে, ওই ব্যক্তি মুসলমান হবে। যে ব্যক্তি নাকি ওতে সম্মতি দেবে, সে ব্যক্তি ওর দলের অন্তর্ভুক্ত হবে। মৌনতা আর সাকিত আনিল হককে, যদি নাকি কোন ব্যক্তি হক কথার থেকে যদি চুপ থাকে, শয়তানুল আখরাস বলা হয়েছে, একেবারে গুঁড়ো শয়তান সে। তাহলে যে সমস্ত দলরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে এবং বাতিল ক্ষমতার সঙ্গে মিশে নিয়ে করছে যে আমরা কি ইসলাম করছি না, আমরা নামাজ রোজা হজ যাকাত করছি না, এগুলো বাতিল শয়তান, কিচ্ছু না, যারা প্রটেক্ট দিতে চাচ্ছে না। তাই রমজান এসেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য নাকি? এটা শিক্ষার মাস না? তাই শিক্ষা দেওয়ার জন্য এসছে। কিসের শিক্ষা? সমাজ ব্যবস্থা কোন কায়দায় চালাতে হবে এটা শিক্ষা দিচ্ছে, শুধু উপোস থাকার জন্য না। রমজান দিচ্ছে সমাজ ব্যবস্থা কোন কায়দায় চলবে এই শিক্ষা দিচ্ছে রমজান, ঠিক কি ঠিক না? কিন্তু এই শিক্ষাই তো আমরা গ্রহণ করতে চাচ্ছি না। কেন গ্রহণ করতে চাচ্ছি না? কারণ আমাদের দলের কিছু সংখ্যক লোক আছে, মুসলমান দাবি করে কিছু সংখ্যক লোক আছে, যে সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি পানাহার এবং যৌন সম্ভোগ থেকে দূরে থাকো, তোমার রোজা হয়ে যাবে। আপনাদের মনে নাই যে পানাহার করলে রোজা থেকে, দিনের বেলা পানাহার করলে রোজা ভাঙে? আর সুদ খাওয়া অবস্থায় যদি কেউ যদি সুদি কারবারে জড়িয়ে থাকে, তার রোজা ভাঙে না, তার রোজাই ভাঙে না। গতকালকে আমার ভাই ইন্তেকালের পরে যে কান্নাকাটা করছি, তখন অনেক শিক্ষিত লোকে বসে রয়েছে, দীর্ঘ সময় একটু কথা বললাম, তখন ওর সমস্ত কথা বলি, চোখ দিয়ে হরহরকে পানি আসছে, কিন্তু তবুও ব্যাপক কথা বলছি। তাদেরকে আপনারা চেনবেন, খুব শিক্ষিত ব্যক্তি তারা। এখন কথা হচ্ছে, দেখেন ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি এখানেও দিয়েছি সে কথাটা। আমি আমার বড় বউ একসঙ্গে পানি আনতে গিয়েছি, তা বড় বউর কাছে বাম কাকে একটা কলস আছে, তা কলসের মুখটা ওখানে খাতটা কম, পানি তুলে উনি নিয়ে আসছেন, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিছু নেই। আমি বড় বউর সঙ্গে আস্তে আসছি। আমি ছোট মানুষ, একেবারে যে ছোট তা নয়, কিন্তু আমি একটু বুঝি যে ভেঙে গেলে কি হয় কি না হয়। বড় বউর কাকের থেকে পড়ে গেছে, পড়ে যে ভেঙে গিয়েছে। বড় বউ তো একটা চিৎকার দিয়ে উঠেছে যে ভেঙে গেছে। আর আমি করছি যে আমি ভাঙিনি, আমার কাছে আমি ভাঙিনি, বউ ভেঙেছে। আচ্ছা, এই কথা বলা তো ঠিক না, ওর কাছে তো ছিলই না, ওর কাছে তো ছিল না। তাহলে সুদ করে রোজা তো ভাঙবে না,
মানবরচিত আইন দিয়ে জীবন চালালে তার রোজা ভাঙবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? ওলামা হযরতরা যারা যেখানে আছেন, ক্যাসেট শুনে অন্তত আপনাদের কাছে আমার 2 হাত অনুরোধ, যদি ভুল হয় তো আপনারা বলে দেবেন। আমার 2 হাত জোর করে আমি বলছি, আপনারা শুনে অন্তত যেটা যদি সঠিক হয় প্রত্যেককে বলে দেবেন। যারা নাকি মানবরচিত আইন দিয়ে জীবন চালাবার জন্য ওতপ্রোতভাবে লেগে রয়েছে, ওতপ্রোতভাবে বলেছি, যারা বিরোধিতা করে তাদের কথা বলছি না, যারা ওতপ্রোতভাবে লেগে রয়েছে তাদের রোজা ভাঙবে না, তার মানে তাদের রোজাই নাই। আল্লাহ বলে দিয়েছেন এ কথা। তাই রোজা যদি আপনি সঠিক করতে চান আর রায়ান দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনার কি কি জিনিস পরিহার করতে হবে? মানুষের তৈরি আইন সর্বপ্রথম পরিহার করতে হবে, মানুষের তৈরি নীতিমালা সর্বপ্রথম পরিহার করতে হবে। আর কি ধরতে হবে? আল্লাহর দেওয়া নীতিমালা, রাসূল যেটা বলে গেছে সেই নীতিমালা অনুযায়ী আপনার চলতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। আপনি যে ওই কথা বিদায় হজের সময় যে হুজরত নবম হিজরিতে যে লিখে পাঠিয়েছিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, 4টের ভিতরে একটা আলীর কাছে যে পাঠিয়ে দিয়েছিলেন, আপনি যে সেই মনে করবেন যে আমি তো মুসলমান, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট তো নবী দিয়ে গেছে, মুসলমান কাকে বলে সেটা আবার জানবেন তো? মুসলমান কাকে বলে সেটা আপনার জানতে হবে না? আমি তো মুসলমানই না, তাহলে জান্নাতে যাব কি করে? কখনোই তো জান্নাতে যেতে পারি না। আপনি যে আজান দিলেই দৌড়ন, আপনার তো ডাকা হয় না, তাহলে এই জায়গায় আসেন কেন? আসেন কেন? বলেছি তো যে বিধবাদের চাল দেওয়া হবে, সধুবাদের নিষেধ করে। আপনারা বলবেন যে আমার তো নিষেধ করিনি, তাই কিন্তু বিধবাদের চাল দেওয়ার কথা বলি, সধুবারা যায় না কেন? যখনই বলা হয়েছে কালকে 10টার সময় কাউন্সিলে চাল দেওয়া হবে বিধবাদের, সধুবারা কি কেউ যাবে? একজন যাচ্ছে, তাকে তুই কোনটা যেতে চাল দেবে, তো তোর বিধবাদের দেবে। আমার তো নিষেধ করিনি। ওরে বিটি, তোর তো নিষেধ করি না, আমার তো কুপিয়ে সোজা করবেন। তার মানে আমার বউ যাচ্ছে, কুপাবেন কার? ওর তো চাল দিবেন না, কুপাবেন আমার না? কারণ যে তুই বেশি আসিস না, সব বুঝিস? আপনারা বোঝেন না? কথা তো এটা সত্য। কাজে এখানে বলা হচ্ছে যে 6টা এদিকে প্রথম বলা হচ্ছে, 8টা মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেছেন? সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। এখন যদি সেকুলার বলেন, আপনি যদি সেকুলার হিসাবে বিশ্বাসী আর সকল ক্ষমতার উর্দু জনগণ, তাই সকল ক্ষমতার উৎস আল্লাহ, একে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, তাই ও কেন আসছে? তার মানে একদলে বলে দিয়েছে যে আজান হলে তুমি মসজিদে যাও, সব গাড়ি গাড়ি হবে, সব গাড়ি গাড়ি হবে। ওরে তোর উপর তো নামাজই নেই, বেকায়দা না? তোর উপরে তো নামাজ নেই। একটা বলেনি যখন নামাজ মওকুফ হয়ে যায়, একজন মহিলার হায়েজ বা নেফাস আছে, ও যদি কয় যে সবসময় নামাজ পড়ি 5 ওয়াক্ত, হায়েজ আর নেফাসে তো অসুবিধে কি? ও তো আল্লাহর হুকুম নামাজ পড়া। ইজা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আকিমুস সালাত, ওয়াতু জায়গা বিভিন্ন জায়গায় এই কথা বলেছ না? তাহলে নামাজ পড়া কার হুকুম? তাহলে আল্লাহর হুকুম যখন, তাহলে নামাজ পড়লে গুনাহ নেই। কিন্তু ওই সময় যে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ নিষেধ করিস না, তাহলে নিষিদ্ধ বস্তু জোর করে করলে গুনাহ ডবল না কম? তাই যার উপরে নামাজ ফরজ নেই সে একেবারে হিসেব করে একেবারে নামাজ পড়ে বিশাল সওয়াব নিতে চায়। কালকে কিয়ামতের সওয়াব তো দূরের কথা, দেখতে পাবে নামায় আমলে কি রয়েছে। তাই ভাই, রমজান প্রায় শেষ না? প্রায় শেষের দিকে না? আর হয়তো 2টো জুমা পাওয়া যেতে পারে, খুব বেশি পেলে সর্বোচ্চ 200 পাওয়া যেতে পারে, তাও 29 তারিখে একটা, নাকি 29 তারিখে একটা। এখন যদি 30 তারিখে, 30 তারিখে, 29 তারিখ তো বৃহস্পতিবার, 30 তারিখে একটা, 30 তারিখে একটা। আমার তো হয়ে গেছে, সলভ হয়ে যাচ্ছে আজকে কথা। এর আগে দিয়ে তো কথা আমি তো মনে কথা বলতেই পারবার না, পড়াশোনা তো। 30 তারিখে একটা হয়তো হতে পারে। আচ্ছা, কি কথা বলছিলাম? আপনারা তো রমজানের জন্য খুব ছোটাছুটি করে বেড়াচ্ছেন না? আর লাইলাতুল কদর তো 27 তারিখে একবার সমস্ত গুনাহ মাফ করে নেবেন, কিন্তু আদর্শ পাল্টাবেন না, গুনাহ মাফ করবেন, তা কি করে হবে?
শিংকাঠি এখনো থননি, মাথার গোড়ায় দিয়ে শুয়ে থাকেন। শিংকাঠি বোঝেন তো? শুধুমাত্র ওই দেওয়াল কাটাটা না, মানে অবৈধ করবার জন্য যে সমস্ত নিয়মাবলী ওটা সবসময় নিজের কাছে থাকে, ওটার থেকে তওবা করেননি, আবার 27 তারিখে সমস্ত গুনাহ মাফ করিয়ে নেবেন। এটা কি করে হবে? শিংকাঠি মানে ওই শুধু আমার ডানা। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আজকে রোজার থেকে শিক্ষা কি নিতে হবে? যে আমাদের আদর্শ পরিবর্তন করতে হবে, নাকি? আদর্শ কেন পরিবর্তন করতে হবে? মাপবে কিসে? যে দাড়িটি মাপবে সেটা আদর্শের মাপ হবে। কথা বুঝতে পেরেছেন? যে দাড়িটি মাপবে সেটা আদর্শের মাপ হবে। আর যেগুলো ডাস্ট সেগুলো মাপা হবে না। তাহলে অবৈধ রোজা মাপা হবে না, বৈধতাই মাপা হবে। আপনি যে খাদুফুস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মিন রিহিল মিস্ক যে কথা হুজুর কাছে বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। ইজা জা শাহরু রমাদান সুফেদাত গুল্লিকাল আবওয়াবুন নিরান ও ফুতিয়াত আবওয়াবুল জিনান ও সুফেদাত শায়াতিনুল ইয়ান। তিনটে কথা বলেছেন। রমজান যখন আসবে তখন দোজকের দরজা বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, দোজকের দরজা বন্ধ করুক আর না করুক, আমার কি দোজকে এখনো যাওয়ার সময় হয়েছে? যে লোক মরে গেছে, আমার ভাই কালকে মারা গেছে, উনি কি দোজকে গেছেন? উনি এখন কোথায় রয়েছেন? বর্জকে রয়েছেন। মৌলবী তো বলে যে একেবারে মানে কবরে শোয়া দিয়ে আসবে, কবরে শোয়া দিয়ে আসবে। তার তো ছেড়ে দেবে না ফেরেশতারা, আর কবজা করবে, ওটা খোঁজেই তুলে নিয়ে ওই জায়গায় নিয়ে যাবে, তাছাড়া আর ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন? ছেড়ে দিদিই তো এসে জিসিবির ভিতরে তার জায়গাতে চলে আসবে, ওকে ছেড়ে দেবে না। ওর তো সেই ইল্লিন বা সিজিন, ইল্লিন মানে উপরে আর সিজিন মানে নিচে, তাই দিবে না। তার মানে জেলখানায় যাওয়ার পরে একটা বুঝতে পারিস কিরকম। পার্লামেন্টের মেম্বাররা যখন গেলেন, ওই খালেক সাহেব গেলেন, ওনার সাথে দেখা করতে গেলাম, তো ওনার একটু হাই ফাই। আমি 8 নম্বরে রয়েছি, একেবারে শেষ পর্যন্ত কায় খেয়ে শুয়ে থাকতে হয়, যখন নাকি লোক বেশি হয়ে গেল। কিন্তু জেল জেল, এটা এ না যে উনি আমার মাথার পরে রয়েছে, তা নয়। কিন্তু একটু হাইফাই ভাবে রাখা হয়েছে, তারা একটু খেদমত টেদমত করছে, এই আর কি। ওই যে মানে যারা মেড তারাই খেদমত করছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইল্লিন এবং সিজিনে রাখা হবে। তাহলে দোজকের দরজা বন্ধ হোক আর না হোক তাতে আমার কি আসে যায়? আর বেহেশতের দরজা খুলে দিক আর না দিক তাতে আমার কি আসে যায়? যে বেহেশতে যায়নি দরজা খুলে দিতে লাভ আছে? ঢাকা শেরাটন হোটেলের মিষ্টি আজকে ফ্রি বিতরণ করছে, আমি সেখানে যাইতে পারিনি, দায় নেই বুঝে জিবে এরকম করছি যে আজকে মিষ্টি ফ্রি বিতরণ করছে। কোথায়? শেরাটনে। কিন্তু আমি যাইতে পারিনি, তা আমার কোনো লাভ আছে? কাজে দোজকের দরজা বন্ধ হলো আর বেহেশতের দরজা খুলে দেওয়া হলো, এতে কি কোনো আমার লাভালাভ আছে কিছু? বিষয়টা হচ্ছে এই হাদিসটা বুঝি নাই আমরা। দোজকের দরজা বন্ধ হলো কিরকম করে? মানুষ রমজান মাসে তার আদর্শের পরিবর্তন ঘটিয়ে সুন্দরভাবে রোজা রাখার পরে দিয়ে তার যে বিনিময় পাবে, এই বিনিময়ে সে জান্নাতে যাবে। যখন জান্নাতে যাবে তাহলে আর তার জন্য দোজকের দরজা বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? জামাই বিয়াই এসে আমি গিয়েছি চৈত মাসে লাঙ্গল ষষ্ঠী, অনেক দূরে যাওয়ার পরে দিয়ে আমার বউ দেখছে যে বাড়ি তো কেউ নেই, ছেলে দুটো তো জিজ্ঞেস অন্য জায়গায় রয়েছে। বিয়াই এসে একটা খাদ্য দিতে হবে, একটা ডিম তো কিনতে হবে। পাশের দোকানে দিয়ে ডিম সয়াবিন কিনতে দিয়ে দ্বিগুণ দাম নিয়েছে, দ্বিগুণ দাম। বিয়াই খেয়ে দিয়ে চলে গেছে। আমি আইছি, আমার আসার আগে দিয়ে চলে গেছে, আমার আসতে দেরি হয়েছে। আমি গোসল করে খাতি বইছি, তা আমার জন্য একটু ভালো খাবার দিয়েছে। আমি বলছি যে এগুলো করতে যে কোথায়, আমি তো বাজার করিনি। তাছাড়া তুমি তো জানো না বিয়াই আইলো কি করি, এই পাশের দোকানতে নিয়ে আসি। কত করে নিয়েছে? তাছাড়া তিন গুণ দামের কথা বললো। তাছাড়া খবরদার খবরদার ওই দোকানে আর যাওয়া না, গেলি কিন্তু তোমার পিটিয়ে সোজা করে দেবো। ঠিক আছে, পরের দিন দিয়েছি রাগল চড়ছি, ওর থেকে আর একটু দূরের মাঠে। ওই দিনই এসে জামাই। বলেন দিনই অবস্থাটা এবার কি? ওই দিনে এসে জামাই। তাই এইবার ওই দোকানে গেলি তো পিটিয়ে সোজা করে দেবে, আবার এদিকে জামাই না খেয়ে যদি মেয়ের পরে আবার চাপ পড়বে, তো আমার পিটি পরে পড়ুক, মেয়ের পরে চাপ না পড়ে, এই না? সে ও হইলো পেছনে আমার পাশে পশু, মেয়ের পরে চাপ না পড়ে। এখন যে এসে আজকে বেশ ভালো আবার কিনে টিনে নিয়ে এসে বাড়ি, আমি বাড়ি গেছি, যে করছি যে কিরকম আয় দেওয়ার খাওয়া দাওয়া ভালো। তার কাছে যে সে কথা বললো না, ওই শুয়ে রয়েছে মশারি টাঙিয়ে, এখন তো মশার কোপে তো থাকা যাচ্ছে না। তা কিডা? তা তাকিয়ে দেখো, দেখে জামাই। আচ্ছা, কনে হইলো পেছনে কি আর ওর পিঠি পড়বে? তো তখন ওই বিটা চিন্তা করছে তাহলে আমার একটা ন্যায্য মূল্যের দোকান দিতে হবে।
তখন একটা দোকান দিয়েছে ন্যায্য মূল্যের, বলেন তিনি অন্যায্য মূল্যের দোকানের পার্টনার কমে যাবে না, আস্তে আস্তে কি হবে, বন্ধ হয়ে যাবে না। যখন আপনি ভালো কাজ করবার পরে জান্নাতের কাতারে আসবেন, ওই কাতারে যখন লোক থাকবে না, তখন অটোমেটিকলি দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসটা কি? কিন্তু আপনি তো তা না করে আপনি মনে করছেন দোজখের দরজা বন্ধ হয়ে গেছে, শুক্রবারে রমজান মাসে আমার ভাই মরে গেছে, একেবারে পীর সাহেবরাও বাসানা দিয়ে দিয়েছে যে রমজানে বলেছে তো জান্নাতে চলে গেছে। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা গায়ে দিয়ে আব্দুল্লাহ বিন উবাই তার পেছনে নামাজ পড়ে যার কোপ কুলতি পাচ্ছে না, তাহলে রমজান মাসে মরে গেলেই হবে? তাই তো কাফেররাও তো রমজান মাসে মরিল না, রমজানেই তো প্রথম যুদ্ধ হয়। আচ্ছা, যা ওই সমস্ত কথা, ও সমস্ত ইতিহাস থাক। তাই এই কথা বলে দিল। এখন কথা হচ্ছে যে শয়তান বেঁধে রাখা হয়, চাঁদাবাজি কি হচ্ছে? তাই চাঁদাবাজি করবার জন্য শয়তান লাগেনি? এবার সেটা হচ্ছে না, হচ্ছে শয়তান লাগেনি, তাহলে বেঁধে থিয়ে আবার লাগলো কি করে? হ্যাঁ, এই মাসের 1 তারিখে আমি সেন্ট্রাল জেলে ঢাকাতে রয়েছি, 15 তারিখে ধাবাড়িখালে একটা মার্ডার হয়েছে, 1 নম্বর আসামি আমার দিয়েছে। আচ্ছা বলেন, দায়ী আমি না দায়ী কিনা বলতে পারেন? আমি করেছি, সে ধরেন আমি করেছি, প্রতিদিন 3 বার করে গোনে, সকাল বিকাল গোনে না, তারপরে মাঝে দিয়েও আবার অনেক সময় করে, প্রতিদিন কেস ফাইল যাকে বলা হয়, হ্যাঁ 4 বা 6টা করে বসিয়ে নিয়ে কেস ফাইল, ওরা অত গুনে তো পারবে না, ফাইল গুনে চলে যাবে, কেস ফাইল প্রতিদিন গোনে। আচ্ছা বলেন, আমি 1 তারিখে সেন্টার জেলে ঢাকায় একেবারে দৈনন্দিন হাজিরা হচ্ছে, আমার গুনাগুনি হচ্ছে, 15 তারিখে ওই মাসের 15, ওই যে মাসে আমি জেলে গেছি ওই মাসের 15 তারিখে ওই জায়গায় মার্ডার হয়েছে, নামটা আমার দিয়েছে, ওইটি হত্যা করেছে, সাক্ষী দিচ্ছে কয়েকজনে যে আমরা দেখেছি। আদালতে যে আমি বলছি যে হ্যাঁ আমি হত্যা করেছি, কিন্তু বিচার একা আমার করলে হবে না। তাছাড়া তুই মারিছিস, তা বিচার কার হবে? তা জেলার সাহেবেরও বিচার হইতে হবে। কেন? ও যে আমার হাজরি লিখেছে, দেখেন দিন হাজরি আছে কিনা, তাহলে ও আমার ছুটি দিয়েই তো, তাহলে শয়তান বেঁধে রেখেছে, তাই এই যে চাঁদাবাজি শয়তানের অনুপ্রেরণায় পুড়ে করছে, তাই ফেরেশতারা নিশ্চয়ই পার্সিয়ালিটি করে, বোঝেন নাই? ফেরেশতারা পার্সিয়ালিটি করে না, মাঝে মাঝে ছেড়ে দিয়েছে, ওরা এসে চাঁদাবাজদের ঘাড়ে লিখেছে কর কর কর, তাই এর সমস্ত সব। তাই সুকেদাতি শয়াতিন রিয়ান যে বলা হয়েছে, তবুও মাইকে করছে যে ভাই আমার ছাগল চুরি হয়ে গেছে, দেখবেন পথে ঘাটে কার যদি ছাগল নিয়ে যায় ধরবেন, দেয় না? গরু চুরি হয়ে গেছে বলে না? করে কারা? তার মানে রোজাদারের জন্য। কেন? রোজাদারের জন্য শয়তান বাধা, প্রকৃত রোজাদারের জন্য। তার মানে রোজাই কি করে? জ্বালিয়ে দেয় শয়তান, যে জায়গায় এসে কাটিস, মানে যাকে বলা যেতে পারে এটা এইরকম জ্বালাই, এটা লাইট ধরাবে না, আমার যে জায়গায় অনুপ্রেরণা দেবে, রোজাই সে অনুপ্রেরণার জায়গা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই প্রকৃত রোজাদারের কাছে পারে না, সেই জন্য রোজাদারের জন্য বলে দেওয়া হয়েছে তোমাদের জন্য শয়তান বেঁধে রাখা হয়েছে। নাই কিন্তু যদি মূলত শয়তান বাঁধে, তাহলে ফেরেশতারা দায়ী। আমি এইসব কথা বলি বলেই তো আলেমরা কাছে দেখেছ ফেরেশতাদেরও ছাড়ে না। আমি ওখানে যদি মার্ডার করি, তাহলে জেলার সাহেব দায়ী না? অবশ্যই। আমার ছেলে না দিলে আমি আইসি কোথা থেকে? ও তো আবার দেখা যাচ্ছে যে দৈনন্দিন হাজিরা নিয়েছে, আমি আসছি ঠিক কথা। এই যে হাদিসের এই সমস্ত ব্যাখ্যা না দিয়েই একটা বিশাল আকারে কথাগুলো বোঝা যায়, কিন্তু এগুলো বলা ঠিক না। তাহলে আমাদের কি করতে হবে? আদর্শ পাল্টাতে হবে। এতে কি আপনারা একমত? এতে আপনারা একমত, তাই না? তাহলে কিভাবে পাল্টাতে হবে? তাহলে আদর্শিক একটা রাষ্ট্র তৈরি করবার জন্য সবাই একটু চিন্তা ভাবনা করতে হবে। একটা কথা হচ্ছে যে কেন আদর্শিক রাষ্ট্রের জন্য কেন এত দৌড়দৌড়ি করে বেড়াইতে হবে? প্রত্যেকেরই তো নৈতিক দায়িত্ব। ইসলাম কি করো, শাসন ব্যবস্থায় আসুক, আপনাদের নৈতিক দায়িত্ব না? আপনারা কি এটা চান? হয়তো এই মসজিদের লোকেরা হয়তো খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন, কিন্তু কথা তো তা নয়। এই ক্যাসেট শুনেই তো আর এক দলে কমেন্ট দেখেছ, মসজিদের ভিতরে বলছে। বলবো কোন জায়গায়? মসজিদই বলতে হবে না? হুজুরের কাছে মসজিদই বলেন নাই এই কথা? জিহাদের ফাইসালা মসজিদে বসে করেন নাই? উহুদের ময়দানে জিহাদে যাওয়ার সময় উনি মসজিদে বসে ফাইসালা করলেন না? কথা, এটা তো বিশাল কথা। এগুলো ইয়া কিন্তু মসজিদে বসে এগুলো বলা যাবে না। মসজিদ নাকি দুনিয়ার কাজ করা যাবে না? হ্যাঁ, জিহাদ দুনিয়ার কাজ না? জিহাদ বুঝি দুনিয়ার কাজ? আল্লাহর দিন বাস্তবায়ন করা আখিরাতের কাজ না এগুলো?
দুনিয়ার আখেরাতের কাজ বলতে কিছুই নেই, দুনিয়ার কাজই আখেরাতের কাজ। চোর চুরি করেছে, কবেন যে আমি তো আখেরাতে এসে তো চুরি করিনি, মরার পরে কি চুরি করেছি? আর আমি যদি 500 বছর যদি শুয়ে থাকার পরে যদি ইসলামী শিঙা ফোকে, তাহলে কি আমার কি এই কবরে যাওয়ার পরে যে আমার চোর খিতাবাদ দিতে পারবে? বলবে যে ও চুরি করতো। এখন কি করি? মরার পরে কি করেছি? তাহলে আখেরাতে এসে তো চুরি করিনি, তাহলে দুনিয়ার কাজ তো দুনিয়ায় থিয়াইছি, এখানে আবার বিচার কেন? বিচার হচ্ছে দুনিয়ার কৃতকর্মে। কাজে দুনিয়ার কৃতকর্ম আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা এবং রসুলের পদ্ধতি অনুযায়ী করতে হবে। এটাই হচ্ছে মূল কথা, মুসলমানদের নৈতিক দায়িত্ব। এটা কি আপনারা একমত? আলহামদুলিল্লাহ। এইবার আসি কথা। রমজান, অনেক লোকেই আপনাদের কাছে জিজ্ঞাসা করছে ফেতরার কথা। আজকে এখানে বসাবসি হলো, আলেম ওলামারা সবাই বসেছিল, ফেতরা নির্ধারণ করা হয়েছে। ফেতরা নির্ধারণ হয়েছে আমাদের এখানে ফেতরা 70 টাকা করে। তার মানে ফেতরা কোনো সময় বাড়েও না কমেও না। কারণ যে বাড়ে না কমে না, যখন এটি ক্যান্সেলেট করা হয় তখন বাড়ে বা কমে। ক্যান্সেলেট মানে ফিতরা তো হচ্ছে 5টা জিনিসের উপরে: আটা, গম, তারপরে দিয়ে পনির, তারপরে দিয়ে হচ্ছে এই যে কিশমিশ, তারপর তমার, জবিব যাকে বলা হয় কিশমিশ। তাহলে এখন কিশমিশের দাম আপনি যদি দামে দেন তাহলে অনেক দাম বেড়ে গেছে। আর যদি আপনি কিসে দেন, গমে দেন, তাহলে গতবার যা ছিল হয়তো এবার কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে আপনারা 70 টাকা করে যদি দেন তাহলে অসুবিধে নেই। আর খেজুরি যদি দেন তাহলে 1650 টাকা একটা ফিতরা। কারণ গমের থেকে ডবল, 3 কেজি 300, 3 কেজি 300। আচ্ছা, আর যদি আপনারা যদি কিশমিশি দেন তাহলে আপনাদের হবে 2300 টাকা একটা ফিতরা। যদি কিশমিশির দাম ধরেন তাহলে 2300 টাকা মধ্যমটা। আর খেজুর মধ্যমটা যদি আপনারা খেজুর দিয়ে দেন তাহলে 1650 টাকা এটা আসবে। কিন্তু মোটামুটি কথা 70 টাকা দিলে আমাদের কি হচ্ছে, ফিতরা আদায় হচ্ছে। কবেন যে এখান থেকে যশোর, কারণ ফিতরা হয় নিকটতম বাজার হিসাবে, ফিতরা হয় নিকটতম বাজার হিসাবে ফকির যাতে পায়। এটা এ নাই যে ঢাকায় ফিতরা 2.5 টাকা। আজকে থেকে বাংলাদেশ স্বাধীনের পরপর ঢাকায় ফিতরা 2.5 টাকা। আমাদের এখানে এবার ফিতরা কত? 2.5 টাকা। রংশারীপুর মসজিদে আমি নামাজ পড়ছি, ধান ভাঙাতে গেছি, গেঞ্জি গায়ে দিয়ে স্থান করে ধান ভাঙাতে গেছি। আমি বলছি যে হুজুর, তাহলে কিন্তু 35 টাকা 70 টাকা বেশি দিতে হবে বলো। বলছে যে কিরকম হলো, কথাটা কিরকম? 2.5 টাকায় ফিতরা ফকিরের যদি হয়ে যাবে, 35 টাকা 70 টাকা দিতে হবে কেন? তাহলে ফকির পাওয়া শর্ত, বুঝলেন? 2.5 টাকায় যদি পরে 2 সের, ওই আগেকের সের, আগেকের সের 1 কেজি 650 গ্রাম, এখন 1 কেজি 650 গ্রাম আটা যদি 2.5 টাকায় কিনতে পারে নিকটতম বাজার থেকে, তাহলে আদায় হবে। ও তো যাইতে হবে ঢাকায়, তাহলে ভিটে বাড়ি বেশি তো আর 70 টাকা জোগাড় করবে? কারণ জাতি 35 টাকা, আসতি 35 টাকা তখন। তাই যে ব্যক্তি ফিতরা দিয়েছে 2.5 টাকা, ও ব্যক্তি কিন্তু কি দেবে, 70 টাকা বেশি দিতে হবে। এই নিয়ে তো ভীষণ গন্ডগোল। তাই নিয়ে কত গন্ডগোল হলো। আলিম ওলামা সাহেব, মরহুম আমার নিজামুদ্দিন ভাই, তারপর মরহুম তাজুল ইসলাম সাহেব ব্যাপক আকারে গন্ডগোল গুলো করে দিয়ে দেখা গেল 9 টাকা 10 পয়সা ফিতরা হলো সেবার। তখন কিন্তু আপনারা কেউ আমার চিনতেনও না, কেউই জানতো না। আলিম ওলামারা মানে কোনো সময় মানতে চেত না। কিন্তু কিতাব এত পরিমাণ মুখস্থ ছিল আর বলার কথা না, বললেই যেখান থেকে সেখান থেকে, বললেই যেখান থেকে সেখান থেকে গুড়গুড় ঘাড়ি করে আসতাম, পাটটার ঘাড়ি করে আসতাম, ধান ভাঙাতে আসতাম, যেখান থেকে সেখান থেকে জিজ্ঞাসা করলেই অমনি মুখস্থ বলতাম। এরকম একটা জমানা ছিল। এখন কথা হচ্ছে কি, তারাবি আজকে 16টা হয়ে গেছে, তাই না? আপনারা তো তারাবি নিয়ে খুব দৌড়দৌড়ি করছেন না। ইনশাআল্লাহ বাদ দেবেন না, কারণ সওয়াব, যথেষ্ট সওয়াব আছে। তারাবি পড়বেন, গন্ডগোল করছেন। যদি দুর্বল মানুষ যদি চলে যায় তা নিয়ে মারামারি করতে চাচ্ছেন, কাজে এই বেটা তুই যাস নে, এরকম মারামারি করতে যাবেন না। আজকেও কথা হয়েছে তারাবি সম্পর্কে, এখানে ওলামারা মত দিয়েছে। আমি বলছি যে দোহার বিষয় তো গাড়ি পথ দিয়ে বহুত দিয়েছো আদি একবারে, এখন আবার জায়গায় আসছো কেন? আজকেও তো হাওলানে হাওল নিয়ে কথা হয়েছে যে এই পরিমাণ মাল বৎসর পূর্তি থাকতে হবে। আমি কিছু না, হাওলানে হাওল বলেছে কিনা বলা। হাওল মানে বৎসর, হাওলান মানে 2 পাশে, এর পাশে 3 মাস আর ও পাশে 3 মাস। তাহলে জাকাত ফরজ, ওয়াজিব হয়ে যাবে জাকাত।
আর যদি মাঝখানে 6 মাস যদি না থাকে অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? অসুবিধা নাই। তাই 7.5 ভরি সোনা, গত জমাতে বলেছি 52 তোলা রূপা একক হিসাবে। এখন যদি রূপা এবং সোনা মিলিয়ে যদি তার কি হয়, রূপা যদি 52 তোলার পরিমাণ দাম যদি হয়, তাহলে তারপরে জাকাত ওয়াজিব এবং ফিতরা ওয়াজিব। এখন যদি টাকা থাকে, টাকা হচ্ছে কি আমাদের কারেন্সিতে সোনা এবং রূপা আছে, আসে না? আমি যদি এখন যদি 2 লাখ টাকা দিই বা 5 লাখ টাকা দিই, তাহলে আমি সোনা পাবো না? সোনা কিনতে পারবো না? তাহলে ওটা তো আমার এই টাকার বিনিময়ে দেবে। তাহলে আমার কাছে 3 ভরি সোনা আছে আর টাকা আছে 500 কি 1000 কি 2000, তাহলে এতে কি আমি রূপো পাবো না? অবশ্যই। তাহলে রূপো আর সোনা মিলিয়ে যদি একটার দাম হয়, রূপোর দাম হয়, তাহলে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এগুলো কিন্তু হ্যাঁ। আজকে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে লোক বালির ব্যবসা করে তার কি হবে, লিখেছেন মৌলানারা জিজ্ঞাসা করছে যে উনারটা জিজ্ঞাসা করেন। আমি বলছি যে এমনি বালির জাকাত নেই, কিন্তু বালি ব্যবসায়ীর জাকাত আছে। মশালা বুঝেছেন? বালির জাকাত নেই, বালি ব্যবসায়ী জাকাত আছে। তার ফলে একজন করছে যাচ্ছে আমি যদি গোবর সার কিনে কিনে যে এক জায়গায় রাখি, পরবর্তীতে বেশি দামে যদি বিক্রি করি, কম্পোস্ট তৈরি করে, এর কি জাকাত? তাহলে হ্যাঁ, তেজারতে জাকাত। এই আজকে ওরা সব ঠিক করে দিতেছে, প্রশ্ন করছে আমার কাছে তেজারতে জাকাত। তেজারত বোঝেন তো? আমি বলছি যে মাল 3 প্রকারের। মালে জামেদ, আমার 1 ভরি সোনা আছে, ওইভাবেই আছে, 1 ভরি আছে। মালে জামেদ বাড়ে না। মালে নামি, যেটা বাড়ে। মালে তেজারাত, যেটা নাকি তাসারুফ করা হয়, লাভ লস লাভ লস এরকম হয় মালে তেজারাত। যে কোনোটাই যদি জাকাত সমপূর্ণ নেশা পরিমাণ হয়, তাহলে তার জাকাত আছে। কথাটা বুঝতে পেরেছেন? আপনার 2টো গাছ আছে, নিজে কাজে লাগাবেন, এর জাকাত নাই। কিন্তু আপনি কাঠের ব্যবসা করছেন, এখন কিন্তু জাকাত। বুঝতে পেরেছেন? এবার আমার ভাইপো মেয়েছে কিন্তু ওই পাম্পের মালিক, আজকে আমার কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করছে, কিন্তু আমার চোখ মুখ তাকিয়ে একটু ইতস্ত বোধ করছে। তারপরে গিয়ে করছে যে চাষা অন্তত সময় সময় তো 20 লাখ টাকারও তেল থাকে, এইগুলো কি হবে? কাছে 20 লাখ টাকা তেল থাকলে সে তেলের টাকা, ওই তেল টাকা করতে হবে যে তেল কতটুকু আছে, তাতে কয় লাখ টাকা আছে, এটা অন্যান্য টাকার সঙ্গে মিশিয়ে জাকাত দিতে হবে। তো ব্যাংকে যে টাকা আছে আমার কাছে, হ্যাঁ এটাও তোমার জাকাত হবে। তাছে এই টাকায় তো আমি তো ব্যবসা করছি, এমনি পড়ে রয়েছে, তো পড়ে থাকা টাকারও জাকাত দিতে হবে তোমার। কথা বুঝেছেন? আর একটা কথা প্রশ্ন করেছেন যে আজকে আমার জাকাতের বৎসর পুরো হয়েছে। কোন বৎসরে জাকাত? আরবি বৎসরে, মনে আছে তো? কোন বৎসরে জাকাত? আরবি বৎসর হিসাবে ধরতে হবে। জাকাতের বছর হচ্ছে আরবি, তাহলে কয়দিন কম? 11 দিন কম না? 11 দিন কম হয়, 11 দিন কম। তাহলে 11 দিন কম হলে 365 থেকে 11 কম হলে কত হয়? 54 দিন হয় না? তাহলে 54 দিন। তাহলে 54 দিনের দিন আপনার জাকাত আপনার হিসাব হবে। এখন কথা হচ্ছে কি, 54 দিনের দিন আমার 53 দিন কি 52 দিনে কিছু টাকা এসছে ব্যবসা, 52 দিনে কিছু টাকা এসছে, তাহলে 52 দিন 54 দিন প্রতিটা 2 দিন মাত্র আমার কাছে রয়েছে, তাহলে এর জাকাত হচ্ছে না। এটা হচ্ছে শরিয়ত প্রণেতা এমন একটা কিস্তি তৈরি করেছে, কিস্তি মানে খাদ, একটা সীমারেখা, সীমারেখা তৈরি করেছে। এই 54 দিনের ভিতরে, মানে 354 দিনের ভিতরে তোমার যদি 53 দিনেও যদি একটা 10টা টাকা আসে, মালিকে নেশাব পুড়ে যায়, তাহলে কিন্তু জাকাত। মালিকে নেশাব পুড়ে যাওয়ার পরে দিয়ে তোমার যদি 10টা টাকাও যদি আসে, তাহলে কি হবে? জাকাত। কথা বুঝতে পেরেছেন? কিন্তু জাকাতের একটা মশালা দেখেন, আমি বলছি, সময় আছে ভাই? আচ্ছা, তবু এই মশালাটা বলি। আপনারা কি মুজার উপরে বসে করেছেন কোনোদিন? বসে করেননি? অনেকেই করেননি, কেউ কেউ করেছেন, তাই না? এখন কথা হচ্ছে দেখেন, যে ব্যক্তি মুকিম তার 1 দিন 1 রাত পর্যন্ত বসে করতে পারবে, 1 দিন 1 রাত পর্যন্ত সে বসে করতে পারবে। আর যে লোক মুসাফির 3 দিন 3 রাত বসে করতে পারবে। এখন কথা হচ্ছে কি, যখন মুজা পড়েছে তখন থেকে না, উজু করে মুজা পড়বার পরে দিয়ে পরবর্তীতে উজু ভেঙে গেছে, তখন উজু করে বসে করেছে, তখন থেকে কিন্তু মশলাটা বুঝি। আবার বলি, আপনি উজু করেছেন ফজরের সময়, আপনি জোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, ঈশা পড়েছেন, পড়ে শুয়ে গেছেন, তাহলে কোন পর্যন্ত? 1 দিন চলে গেছে, গেছে না? আপনার ওই উজুতেই 1 দিন চলে গেছে, মুজা পড়া রয়েছে, খোলেন নাই।
কিন্তু পরের দিনকে ফজরের সময় যখন আপনি উজু করছেন, এর ফলে তার উজু করেননি। উজু করবার পর দিয়ে এখান থেকে একদিন এক রাত, তাতে উজু ভাঙুক আর না ভাঙুক তাতে যায় আসে না, আর পরবর্তীতে মাসালা বুঝি আসবে না। আর মুসাফিরের হচ্ছে 3 দিন 3 রাত। এই যে কিস্তি করে দিয়েছে, এইরকম জাকাতের মাসালাটাও এইরকম। যদি কারোর ভ্রম থেকে থাকে আমি আবারও বলে দেবো পরবর্তীতে, এখানে অসুবিধা নাই। মাসালাটা উঠে গেল, একটার পরে একটা ওঠে এরকম। আচ্ছা যাক, আপনারা লাইলাতুল কদর খুঁজবেন মানে 20-এর পরের থেকে বেজোড় রাত্রিতে, ঠিক না? এখন একটা কথা আছে, বেজোড় রাত্রিতে খুঁজবেন। আচ্ছা, লাইলাতুল কদরের কথা যে কথাটা বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেজোড় রাত যেদিন ছিল, আপনার এখানে কোন জোড় রাত ছিল বলেন দিন? বেজোড় রাতের কথা খুঁজতে বলেছে রাসূল মক্কাতে বলেছে, ওই মক্কা মদিনায় বলেছে না বাংলাদেশে বলেছে? তাহলে এখন কি উপায় হবে? এত মুশকিল মাসালা, মানে সময়ের পরিবর্তনে মাসালা কত উল্টে যায়। আপনারা মনে করেন 27 তারিখ, ওদিনকে 27 তারিখ আপনি ধরেন, তাহলে ওখানে হয়ে যাচ্ছে 28 তারিখ। তা তো বুঝলেন না। এই জন্য কিন্তু অলওয়েজ টাইম আপনি খুঁজতে চেষ্টা করবেন, তাছাড়া উপায় নাই। এই জন্য রুইয়াতে হেলাল এক জায়গায় হলে আপনার এখানে 26 তারিখ হতো, 27 তারিখ হতো। কিন্তু রুইয়াতে হেলাল যেখানে যেখানে দেখবেন সেখানকার কথা তো আবার একটা হাদিস আছে। এই তো মুশকিল মাসালা। এই জন্য বেকার যায়। আমার যে রবিউল ভাই, মানে কলেজের প্রফেসর সাহেব, ওনার নাম রবিউল কিনা, পরবর্তীতে আমার কাছে জিজ্ঞাসা করেছে মাসালা। আজকে ওনার জন্য আমি অল্প সময় দেবো, আমার তো শরীর ভালো না, তবুও আমি কথা দিয়েছিলাম আপনার সঙ্গে আমি কথা বলবো। তাহলে মাসালা কিন্তু শরিয়াতি মাসালা ব্যক্তিগতভাবে পাল্টানো যায় না। কথা বুঝতে পেরেছেন? মানিয়ে সানিয়ে নিতে হয়। তাহলে আপনারা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, তাই না? আবু জেহেলের জন্য, আবু লাহাবের জন্য। আচ্ছা বলেননি যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য না? তাহলে আব্দুল্লাহ বিন উবাইর জন্য। আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।